আজকের এই মাহফিল এটা জান্নাতের বাগান। কোনো সন্দেহ আছে? সন্দেহ যেহেতু নাই, অনুরোধ করবো যারা বাহিরে আছে, অযথা যারা ঘোরাফেরা করছি, তারা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আশার বসার কিছু কথা শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। قال الله تعالى كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين إلى آخر الآية. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل এটা বাড়াও এটা সাউন্ড নাই। وعلى آل سيدنا محبت پڑھن دورو
বসিয়া এই না দরদ শোনেন গো নবী মদিনাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি জোরে জবান খুলে দেন পিছন থেকে মধুর সুরে ওয়ালা আলে মা লা ইলাহা জোরে লা ইলাহা ওডি লা ইলাহা আল্লাহ সারা মাবুদ আমার রাসূল বিনে উপায় নাই। আল্লাহু আকবার। আসেনি আছে ওগো সেই রাসূলকে পাইতে বলে সেই রাসূলকে দেখতে হলে দয়াল বাবার দয়া চাই লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা এই কালিমা যে পড়বে তারে মরা কলব জিন্দা হবে। আল্লাহু আকবার। কালিমার জিকির করলে মরা কলব ক্ষমতা আছে না নাই? জবান খুলে আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? আমার প্রাণের মায়া, কালিমার কেমন ক্ষমতা বাস্তবতা থেকে একটা উদাহরণ না দিলে নয় থেকে তো মনে পড়ে গেল। গত বছর 18ই জুলাই থেকে যখন বাংলাদেশে বিপ্লব শুরু হলো, ওই সময় 18 জুলাই সকালবেলা আমি গত মুহররমে পুরাটা ভারতের মধ্যে ছিলাম। আসামের রাজধানী গুয়াহাটি থেকে আগরতলাগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে উঠলাম। আগরতলা আসবো মধ্যে একটা জায়গা পাহাড়ের উপরে হাফলং স্টেশন থেকে একটু আগায় যাওয়ার পরে ট্রেন থেমে গেল। কানে ভেসে উঠলো মাগরিবের নামাজের আজানের একটা কথা। আজান হচ্ছে। আমি বললাম পাশের জন, ট্রেনের মধ্যে পড়েছে আব্দুল মাহতাব, ত্রিপুরার আগরতলাতে তার বাড়ি। বললাম ভাইজান, পাহাড়ের ভিতরে মানুষের জনবসতি দেখা যায় না, সেখান থেকে কালিমা দাওয়াতে আজান ভেসে ওঠে, ব্যাপারটা কি? বললো ভাইজান, এখানে প্রায় 100 বছর আগে এক পাগল আসলো এই এলাকায়। সারাদিন তাকে পাওয়া যায় না, রাতের বেলা সে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। ইল্লাল্লাহ নামক ধাক্কা যখন মারে, ধাক্কার আঘাতে পাহাড়গুলি ভূমিকম্পের ন্যায় নড়াচড়া করে। বলুন সুবহানাল্লাহ। মানুষ একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত বুঝে না পাহাড়ি এলাকা ভূমিকম্প হতেই পারে, প্রায় হয়, কিন্তু তাই বলে কি রেগুলার হবে? এটা হয় না। অনুসন্ধান করতে করতে দেখলো তারা এই পাগল যখন রাতের বেলা জিকির করে, কালিমার আঘাতে আওয়াজে ভূমিকম্প হয়,
এই আওয়াজ শুনে 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 মানুষগুলি পাগল হয়ে গেল। দলে দলে এসে এসে কালিমার ক্ষমতা দেখে, কালিমার মুজিজা দেখে, কারামত দেখে, ক্ষমতা দেখে, ইত্তেকাদি তাওয়াজ্জুহ দেখে দলে দলে ওই এলাকার মানুষগুলো কালিমার পতাকার তলে আশ্রয় নিয়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই কালিমার জিকির যারা করে কলবটা জিন্দা হয়ে যায়, কলব জিন্দা হয়ে যায়। কারণ কালিমার পাঠ হলো দুটা। একটা পাঠ হলো আবেদনীয়, আমার আল্লাহ পাকের সাক্ষী দিচ্ছে। আরেকটা হলো রিসালাত, আমার মায়া নবীজির সাক্ষী দিচ্ছে। যে জায়গায় আবেদনিয়ত আছে, তাওহীদ আছে, যে জায়গাতে তাওহীদ থাকে, পরের জায়গাটাতে রিসালাত থাকবে। কারণ স্রষ্টার সাথে কোনো মিসাল হবে না, স্রষ্টার সাথে কোনো তুলনা হবে না। স্রষ্টার পরে যে স্থান সৃষ্টি, এই সৃষ্টির মহল যিনি, ফাউন্ডেশন যিনি, সৃষ্টির মাকাম যার উপরে, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য কালিমার পাওয়ারে জীবনটা পরিবর্তন হয়ে যায়, মরা কলবটাও জিন্দা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা, ধরে ধরে, লা ইলাহা, পড়ে লা ইলাহা, লা ইলাহা, হক লা ইলাহা, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, নবীজি আমার ধ্যানের ছবি। পড়েন নবীজি আমার ধ্যানের, সেই নবীকে না দেখিলে, সেই নবীকে না পাইলে বাঁচে মায়া শেখের পরাণ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনিবের শাহী দরবার আলিশান অগণিত শুকর জানাচ্ছি যে মালিক ও মাওলা সমস্ত ব্যস্ততা থেকে আমাদেরকে দূরে সরাইয়া জান্নাতের বাগানে এসে প্রবেশ করাইয়া দিলেন। সমস্যা বলেন না আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম জানাচ্ছি সোনার মদিনায়, যে মদিনা কামলে ওয়ালা নবী এখনো আমাদের জন্য, আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদেন। বলেন না সাল্লাল্লাহু আলাইহি সালাম। কদম বুঝি জানাচ্ছি আমাদের পীর ও মুর্শিদ দয়াল বাবা খাজা বাবা ফরিদপুর কুদ্দুস সাহেবের পবিত্র রওজা মুবারক। আজকের মাহফিল থেকে ভক্তিপূর্ণ সালাম এবং কদম বুঝি জানাচ্ছি। সালাম কদম বুঝি জানাচ্ছি আধ্যাত্মিক উত্তরাধিকার জাকিরানদের ইমাম আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব, আগামী দিনের সিপাহ সালার খাজা বড় ভাইজান মুজাদ্দিদি সাহেব, খাজা ছোট ভাইজান মুজাদ্দিদি সাহেব সহ খাজা পরিবার, সমস্ত জাকিরান আশিকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে মা বোনেরা সকলের প্রতি আবারও নিবেদিত সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদু ভাইয়েরা, আলোচনা সংক্ষেপ করে দেব, লম্বা চড়া আলোচনার দিকে যাব না, যেহেতু আপনারা প্রধান মেহমানের অপেক্ষায় বসে আছেন। কোরআনুল কারীমের সূরা নিসার 69 নম্বর আয়াতের কিছুটা অংশ তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এখান থেকে ছোট্ট কিছু মেসেজ আপনাদেরকে তুলে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَأُولَٰئِكَ। আমার পরে ভাইরা ভেঙে ভেঙে আয়াতের তাফসীর গুলো বোঝায় দেওয়ার চেষ্টা করব। প্রথমে একটু অংশ নিলাম, গভীর ভাবে খেয়াল করবেন। কারো ঘরে যদি তাফসীর ইবনে জারীর থাকে, কারো ঘরে যদি তাফসীর ইবনে মাজহারি থাকে,
আল্লামা ইমাম সালাউল্লাহ পানিপতি তাফসীর মাজহারি লিখলেন, তাফসীর বাইজাবি শরীফ লিখলেন আল্লামা ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি। কারো ঘরে যদি তাফসীর ইবনে কাসির থাকে, তাফসীরে কাসির লিখলেন ইমাম ইবনে কাসির। এই চারটা তাফসীরের সমন্বয়ে আজকের এই আয়াতের কিছুটা আলোচনা তুলে ধরার চেষ্টা করব আমার প্রাণের ভাইরা। আল্লাহ জানাই দিতেছে, বন্ধু গো, ও বন্ধু, যারা আপনার ইতাআত করবে, যারা আপনার মতামত চলবে, যারা আপনার অনুসরণ করবে, গভীরভাবে খেয়াল করেন। আল্লাহ জানাই দিতেছে গো, যারা ইতাআত করবে আমার মায়ার নবীর, অনুসরণ করবে আমার মায়ার নবীর, যারা নিয়ামত প্রাপ্ত বান্দা ছিল, সিদ্দিকিন ছিল, শুহাদা ছিল, সালেহিন ছিল, আমার মায়ার নবীজি কি বলেন, ও উম্মত গো, তোমরা যদি আমার আল্লাহ তাআলার অনুসরণ করো, নবীর অনুসরণ করো, তাহলে তাদের সাথে মায়ার নবীজির সাথে একতে তোমরা আল্লাহর জান্নাতের ভিতরে থাকবে। বলুন সুবহানাল্লাহ। গভীরভাবে খেয়াল করে এই আয়াতটা যখন নাজিল হয়, এই আয়াত নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে, শানি নজুল আছে। বিশেষ করে তাফসীর ইবনে কাসিরের ভিতরে চমৎকার কিছু আলোচনা আছে। খেয়াল করেন, আম্মা জান আয়েশা বলেন, একজন সাহাবী আল্লাহ নবীজির পবিত্র কদম মুবারকে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি গো, ও গো মায়ার নবীজি, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কি করি? জীবনের চাইতে, আওয়াজ তুলে, জীবনের চাইতে, আমার বাবা মা, সন্তান সন্ততির চাইতে, আমার দুনিয়ার সবকিছুর চাইতে আমি আপনাকে বেশি, আওয়াজ তুলে বেশি, জবান খুলে বেশি। ও ভাইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবীজি গো, আমি আপনাকে ভালোবাসি। আমার দুনিয়াদারি যখন ভালো লাগে না, দুনিয়াদারি যখন ভালো লাগে না, কিছুই যখন ভালো লাগে না, আমি যখন অশান্তিতে ভুগি, আমি আপনার কদম মোবারকে চলে আসি, আপনার দৌড়ানি চেহারা মোবারকের দিকে তাকায়া থাকি, আপনার দৌড়ানি চেহারা মোবারকের দিকে তাকায়া যখন থাকি গো, আমার দুনিয়ার কোনো টেনশন থাকে না, আমার দুনিয়ার কোনো জ্বালা যন্ত্রণা থাকে না, আমার দুনিয়ার কোনো পেরেশানি থাকে না। আমার মনের থেকে সমস্ত পেরেশানি গুলো আপনি নবীর কদম মোবারকে আসলে আপনার নূরানি চেহারা দেখে আমার সব কিছু দূর হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। আবার পরের বায়াত, এই আয়াতের তাফসীর ইবনে জারীরের ভিতরে টিকা লিখলেন, টিকা যারা আলেম উলামা আছে ভালো বুঝবে। বিশেষ করে তাফসীরে জালালাইনের ভিতরে এই টিকাটাও সহভাবে আসছে। গভীরভাবে খেয়াল করে আবার মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে সাহাবায়ে কেরামরা পেরেশান হইয়া, বিপদগ্রস্ত হইয়া, আর কোথাও না শান্তি পাইয়া যাইতো নবীজির কদম মোবারকে। আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর আমার মায়ার নবীজির পবিত্র হুজরা মুবারকের সামনে জোহরের নামাজের পরে দাঁড়ায়া আছে। দাঁড়ায়া থাকার পরে আমার মায়ার নবীজি জোহরের নামাজের পরে শুয়ে শুয়ে বিশ্রামরত অবস্থায় ছিলেন। এমন একটা অবস্থায় আমার মায়ার নবীজি খেয়াল করলেন, কে যেন বাহিরে দাঁড়ায়া আছে, কে যেন বাহিরে দাঁড়ানো অবস্থায় আছে। কে গো বাহিরে দাঁড়ানো? কে তুমি বাহিরে দাঁড়িয়ে আছো? আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উনি উকি দিলেন, বললেন, আবু বকর বাহিরে দাঁড়ায় আছেন কেন? ভিতরে আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগায় আসলেন আমার মায়া নবীজির কদম মুবারকের কাছে, নামাজের সুরতে হাঁটু গেড়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, কথা বলেন না। আমার মায়া নবীজির দিকে তাকায়া রইছেন, আবার মায়া নবীজির দিকে এক নজরে তাকায়া রইছেন। আমার মায়া নবীজি খেয়াল করলেন আবু বকরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আল্লাহু আকবার।
আবু বকরের গাল বেয়ে পানি পড়ে। আবার মায়া নবীজি শোয়া অবস্থায় ছিলেন, উঠে বসলেন। আবু বকর, কি হয়েছে? তুমি কান্না করো কেন? তোমাকে তো এইভাবে কোনোদিন কান্না করতে দেখি নাই, কেন কান্না করো? আবু বকর সিদ্দিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি আর সহ্য করতে পারতেছি না। আমি খোদার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। আমি আর না পেরে আপনি নবীর কদম মোবারকে আসছি, আপনার নোরানি চেহারা মোবারক দেখলে আমার ক্ষুধা যন্ত্রণা থাকে না, আমার কষ্ট থাকে না, আমার দুঃখ থাকে না, সবগুলি দূর হয়ে যায়। চিৎকার দিয়ে বলে যাবে, কি রাসূলুল্লাহ, তোরা দেখলে ছবি পাগল, তোরা দেখলে ছবি পাগল, দেখলে ছবি কদমে বসে আমার মায়ের নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ের নবী। আমার প্রাণের মায়েরা, নবীজিকে দেখলে সাহাবা কেরামের ভিতর থেকে ক্লেশ দূর হয়ে যাইত, কষ্টগুলি দূর হয়ে যাইত, দুঃখগুলি দূর হয়ে যাইত। আমরা দেখেছি যারা জামানার মগা মুজাদ্দিদ আমার বিশ্বলি দয়াল বাবা জানকে একটা নজর দেখছে, একটা নজর দেখেছে গো। এত দূর থেকে কি কোথায় পাবনা, কোথায় ফরিদপুর, এত দূর থেকে যাওয়ার পরে হুজুর কিবলা জানের নূরানি চেহারা দেখা সমস্ত কষ্টগুলি দূর হয়ে গেছে। যেরকম ঠিক না ঠিক? আমার পরে মনে পড়ে গেল, বলে দিয়ে যাই। 1993 সনের আলোচনা গভীরভাবে খেয়াল করুন। আমরা ছোট তখন ঘাটাঘাটি করি, 7-8 বছর বয়স হবে যখন। আমার প্রাণের ভাইরা, আমার জেলা নিজ হোম ডিস্ট্রিক্ট জামালপুর থেকে কতজন আলেম, 12-13 জন আলেম ওলামা, তারা সকলেই দরবার শরীফে গেল। দরবার শরীফে যাওয়ার পরে, কারণ এলাকাতে কোনো মাহফিল করতে দিচ্ছিল না, এলাকায় কোনো জলসা করতে দিচ্ছিল না, বড় ঝামেলা পাকাইতেছিল। আত্মশিবিরের সাথে আমাদের বোঝাপড়া আছে, আমাদের প্রশ্ন আছে, আমাদের কথা আছে, তারপরে যদি উত্তর দিতে পারে তারপরে এসে মাহফিল করতে দেব। আমার প্রাণের ভাইয়েরা, নৌকা কাফেলা করে দরবার শরীফে যাওয়া হলো। বিশেষ করে ঈদে মিলাদুন নবীর আগে আগে হবে এমন একটা অবস্থা, গভীর ভাবে খেয়াল করেন। এমন একটা অবস্থা 2 দিন থাকলো, হুজুর কারো সাথে দেখা দিলেন না, বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে হঠাৎ গেটের মধ্যে থেকে আবার মাইকে আওয়াজ আসলো, জামালপুর জেলা থেকে যে সমস্ত আলেম ওলামারা দরবার শরীফে আসছেন, হুজুর আপনাদের সাথে দেখা করবে।